একটা স্টুডেন্ট যখন 16-17 বছর পড়াশোনার পর ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে জব মার্কেটে প্রবেশ করে এবং দেখে যে তার জন্য কোনো জব নাই বা যেই স্কিলস পড়াশোনা করেছে সেই স্কিলস বা পড়াশোনাগুলো জবে কাজে লাগছে না, তাহলে তার মানসিক অবস্থা কেমন হতে পারে? আজকে আমি কথা বলবো বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে। বাংলাদেশের সাক্ষরতার হার বেড়েছে, ছেলে মেয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাতায়াত বেড়েছে, কিন্তু বাড়েনি কোয়ালিটি অফ এডুকেশন। এখন প্রশ্ন হলো কেন? নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে বিনিয়োগের অভাব। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের হার 2%-এরও কম। ইউনেস্কো সাজেস্ট করেছিল যে 4-6% বিনিয়োগ করা উচিত বাংলাদেশের এডুকেশনের ক্ষেত্রে, কিন্তু এটা 2%-এরও কম। নাম্বার ওয়ান প্রবলেম। নাম্বার টু প্রবলেম, যোগ্য শিক্ষক নিয়োগ না দেওয়া। শিক্ষক নিজেই যদি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের না হয়, তাহলে উনি কিভাবে আন্তর্জাতিক মানের স্টুডেন্ট তৈরি করবে? একজন সদ্য ব্যাচেলর কমপ্লিট করা ছাত্র যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, তখন উনি নিজে কি শিখেছেন বা স্টুডেন্টদেরকে কি শেখাবেন? এখানে একটা বড় গ্যাপ থেকে যায়। ইউনিভার্সিটিগুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যতটুকু রিসোর্সেস থাকা উচিত সেটুকু না থাকা, যেটা একটা স্টুডেন্টের পটেনশিয়াল থাকলেও হচ্ছে ওখানে এটা দমে যাচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের অনেক ছেলে মেয়ে অনেক ভালো করছে, ভালো ভালো জায়গায় যাচ্ছে, ভালো ভালো কাজ করছে, তবে খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে নিজের প্রচেষ্টায় ওগুলো করছে। সামান্য একটা গবেষণার প্রজেক্ট করার জন্য যে টাকা, সেই ন্যূনতম টাকাটুকু পাচ্ছে না। এরপর হচ্ছে গবেষণার পরিবেশ না থাকা। যেখানে রিসোর্স নাই, ফান্ডিং নাই, সেখানে গবেষণার পরিবেশ কিভাবে তৈরি হবে? গবেষণার কালচার একটা ইউনিভার্সিটির বা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে অনেক দূর নিয়ে যেতে পারে, যার অভাবে বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে পিছিয়ে। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এখনও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ট্রেডিশনাল ওয়েতে পাঠদান করানো হচ্ছে, যার কারণে একটা স্টুডেন্ট যখন তার শিক্ষা জীবন শেষ করছে, যখন জব মার্কেটে বা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভিংয়ে ইনভলভ হচ্ছে, তখন দেখছে একটা বিশাল গ্যাপ। সে নতুন সিচুয়েশনের সাথে পরিচিত না। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের সাথে বা ইন্ডাস্ট্রির সাথে ইন্টিগ্রেটেড না, যেটা খুবই বড় একটা সমস্যা। এতক্ষণ পর্যন্ত যে সমস্যাগুলোর কথা বললাম, এগুলো হচ্ছে সবচেয়ে দৃশ্যমান সমস্যাগুলোর কথা বললাম। এর বাইরেও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অনেক সমস্যা আছে। এখন আসি কিভাবে এটা সমাধান করা যায়। নাম্বার ওয়ান হচ্ছে শিক্ষাক্ষেত্রে সরকারের বাজেট বাড়াতে হবে, এর কোনো বিকল্প নাই। একটা বিশ্ববিদ্যালয়, একটা স্কুল বা একটা কলেজ যদি বাজেটই না পায়, তারা কিভাবে পরিবর্তন হবে? তাদের যদি রিসোর্স বাড়ানোর জন্য টাকা না থাকে, তাহলে তারা কিভাবে বাড়াবে? এবং দ্বিতীয়ত হচ্ছে মানসম্মত যোগ্যতা সম্পন্ন টিচার নিয়োগ করা। আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট প্রবলেম আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। বিশ্ববিদ্যালয়ে রাজনীতি শিখবে ঠিক আছে, কিন্তু পুরা বিশ্ববিদ্যালয়টাকে যখন রাজনৈতিক কেন্দ্র হিসেবে তৈরি করা হয়, তখনই বিশ্ববিদ্যালয়ের মান ক্ষুণ্ণ হয়, পড়াশোনার পরিবেশ নষ্ট হয়, গবেষণা ইনোভেশনের পরিবেশ নষ্ট হয়। তো এই প্রবলেমের জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক প্রসার কমানো উচিত বলে মনে করি। এক্ষেত্রে বাংলাদেশ চায়নাকে ফলো করতে পারে। চায়নাতে রাজনীতি করে হচ্ছে সবচেয়ে ব্রাইটেস্ট মাইন্ডগুলা। অর্থাৎ আপনি যদি রাজনৈতিক কোনো পজিশনে যেতে চান চায়নাতে, পড়াশোনা আপনাকে করতেই হবে, এবং ওই পড়াশোনার মধ্যে সবচেয়ে ব্রাইটেস্ট স্টুডেন্টগুলোকেই হচ্ছে বড় পদ বা পদবি, মন্ত্রী মিনিস্টার করা হয়। বাংলাদেশ চাইলে এটা ইমপ্লিমেন্ট করতে পারে। ইউনিভার্সিটির কোর্সগুলো এমন হওয়া উচিত যেন একটা স্টুডেন্ট এই কোর্সটা করে এই নলেজটা যেন রিয়েল ওয়ার্ল্ডে কাজে লাগাইতে পারে বা ইন্ডাস্ট্রিতে গেলে কাজে লাগাইতে পারে। তারপর আরেকটা জিনিস সংযোজন থাকা উচিত, সেটা হচ্ছে আপডেটেড নলেজ। যখন একটা কোর্সে আমরা বেসিকটা পড়ি এবং ওইটার ওই রিলেটেড কি কাজ হচ্ছে যদি আমরা ধারণা পাই,
সমসাময়িক সময়ে কি কাজ হচ্ছে ধারণা পায়, তাহলে হচ্ছে আমাদের চিন্তাভাবনার পরিধিটাও বিস্তৃত হয় এবং কিউরিওসিটি তৈরি হয়। সাথে ইউনিভার্সিটিগুলোকে অবশ্যই ইন্ডাস্ট্রির সাথে ইন্টিগ্রেশন করতে হবে। আদারওয়াইজ একটা স্টুডেন্ট এই পড়াশোনার পর যখন ইন্ডাস্ট্রিতে যাবে সে একটা বিশাল গ্যাপ অনুভব করবে। পাশাপাশি বাংলাদেশে টেকনিক্যাল এডুকেশনের দিকে জোর দিতে হবে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা রাখবো বাংলাদেশও একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এবং যখন বাঙালি হিসেবে পরিচয় দেব, মানুষ যেন অ্যাটলিস্ট আমাদেরকে ইগনোর করে চলে যেতে না পারে। শুভকামনা বাংলাদেশের জন্য। আল্লাহ হাফেজ।